হাই ফ্রেন্ডস, দিস ইজ বানি অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। বন্ধুরা, আজকে আমি তোমাদের জন্য কিছু বেছে বেছে সেন্টেন্স নিয়ে এসেছি। দেখো, এমন কিছু বাংলা বাক্য থাকে যেগুলোকে ইংলিশে ট্রান্সলেট করতে গিয়ে আমরা প্রায় আটকে যাই। আমরা বুঝতে পারি না যে এই ধরনের বাংলা ট্রিকি সেন্টেন্সগুলোকে আমরা ইংলিশে কি করে ট্রান্সলেট করব। এখানে আমরা ঠিক কোন ওয়ার্ডের ব্যবহার করব, ঠিক কোন স্ট্রাকচারের ব্যবহার করব। কখনো কখনো আমরা ফ্রেজাল ভার্বের ব্যবহার করে সেন্টেন্সগুলোকে ট্রান্সলেট করে থাকি। তো আজকে আমরা সেই ধরনেরই কিছু সেন্টেন্স দেখব যেগুলোতে আমরা প্রায় আটকে যাই, বারবার আটকে যাই, আর যেগুলোর ব্যবহার আমাদের সব সময় করতে হয়। তো প্রত্যেকটা সেন্টেন্সকে খুব ভালো করে বোঝার চেষ্টা করো, আর আমার সাথে সাথে এগুলোকে নোট ডাউন করে ফেলো। এগুলোকে শুধু মুখস্থ করা দরকার। আজকের ভিডিওটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট, খুবই ফ্রুটফুল হতে চলেছে। তোমরা কোথাও যাবে না, আমার সাথে ভিডিওটা একদম শেষ পর্যন্ত থাকবে। যারা চ্যানেলে নতুন, অর্থাৎ প্রথম আমার ভিডিও দেখছো, তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। তাহলে যখনই আমি ভিডিও আপলোড করবো তোমরা নোটিফিকেশন পেয়ে যাবে। তো আর দেরি না করে চলো শুরু করা যাক আজকের ভিডিও। প্রথম সেন্টেন্সটা হলো, সে সবকিছু উল্টো পাল্টা করে ফেলেছে। হি মেসড এভরিথিং আপ। হি মেসড এভরিথিং আপ। দেখো, মেস আপ, মেস আপের অর্থ হলো উল্টো পাল্টা করে ফেলা, এলোমেলো করে ফেলা। আর যখন সেন্টেন্সটা পাস্ট টেন্সে রয়েছে তখন আমরা সেন্টেন্সে মেসড আপ এর ব্যবহার করব। হি মেসড এভরিথিং আপ। দেখো, আমরা সেন্টেন্সে মেস সামথিং আপ এর ব্যবহার করতে পারি, আবার মেস আপ কে আমরা একসাথেও ব্যবহার করতে পারি। তো যদি আমি বলি হি মেসড আপ এভরিথিং, হি মেসড আপ এভরিথিং, তাহলেও সেন্টেন্সটা সঠিক। আমরা প্রায় মজা করে বলে থাকি ওর মাথায় কিছু ঢোকে না। নাথিং গেটস ইনটু হিজ হেড। নাথিং গেটস ইনটু হিজ হেড। বাংলায় আমরা প্রায় বলতে শুনি সে খুব গায়ে পড়া। এই সেন্টেন্সটাকে আমরা ইংলিশে কি করে ট্রান্সলেট করব? সে খুব গায়ে পড়া। আমরা এখানে ইংলিশ সেন্টেন্সটার ব্যবহার করব হি ইজ ওভারলি ফ্যামিলিয়ার। হি ইজ ওভারলি ফ্যামিলিয়ার। আমি আর সহ্য করতে পারছি না। আই কান্ট টেক ইট এনিমোর। আই কান্ট টেক ইট এনিমোর। পরের সেন্টেন্সটা দেখো, আমরা প্রায় বলে থাকি বালতিটা কানায় কানায় ভরা, গ্লাসটা কানায় কানায় ভরা। তো কানায় কানায় ভরা এরকম অর্থে আমরা সেন্টেন্সটাকে ঠিক কিভাবে তৈরি করব? অর্থাৎ ইংলিশ সেন্টেন্সটা কি হবে? যদি আমি বলি বালতিটা কানায় কানায় ভরা, দ্য বাকেট ইজ ফিল্ড টু দ্য ব্রেম। দ্য বাকেট ইজ ফিল্ড টু দ্য ব্রেম। পরের সেন্টেন্সটা দেখো, আমরা প্রায় বলে থাকি সে মুখে কিছু বলে না। দ্যাট মিনস সে মুখে খোলাখুলি কথা বলে না, সে খোলাখুলি কথাই বলে না। সেন্টেন্সটাকে আমরা কিভাবে তৈরি করব? এখানে আমরা বলবো হি ডাজন্ট সে এনিথিং ওপেনলি। হি ডাজন্ট সে এনিথিং ওপেনলি। দেখো, আমরা সব সময় প্রত্যেকটা বাংলা বাক্যকে ওয়ার্ড টু ওয়ার্ড ইংলিশে ট্রান্সলেট করি না। আমরা কখনো ইংলিশ সেন্টেন্সটাকে একটু ঘুরিয়েও বলতে পারি। পরের সেন্টেন্সটা দেখো, যদি আমি বলি ওর ওপর ভরসা করা যায় না, হি ক্যানট বি ট্রাস্টেড। হি ক্যানট বি ট্রাস্টেড। সেন্টেন্সটা প্যাসিভ ভয়েসে রয়েছে, হি ক্যানট বি ট্রাস্টেড। আমরা প্রায় বলে থাকি কথা ঘুরিয়ে বলো না। সেন্টেন্সটা কি হবে? ডোন্ট বেট অ্যারাউন্ড দ্য বুশ। ডোন্ট বেট অ্যারাউন্ড দ্য বুশ। প্রায় সেন্টেন্সে তোমরা এই ইডিয়ামটার ব্যবহার হতে শুনবে, ডোন্ট বেট অ্যারাউন্ড দ্য বুশ। হি ইজ বেটিং অ্যারাউন্ড দ্য বুশ। দ্যাট মিনস সে ঘুরিয়ে কথা বলছে, সে সোজাসুজি কথা বলছে না, সে এদিক ওদিক কথা বলছে, আসল কথাটাই আসছে না। হি ইজ বেটিং অ্যারাউন্ড দ্য বুশ। পরের সেন্টেন্সটা দেখো, আমরা প্রায় বলে থাকি দেখে শুনে কাজ করো, অ্যাক্ট কেয়ারফুলি। অ্যাক্ট কেয়ারফুলি, দ্যাট মিনস যত্ন সহকারে কাজ করো, ভালো করে বুঝে কাজ করো, ভালো করে ভেবে কাজ করো। থিঙ্ক বিফোর ইউ অ্যাক্ট। থিঙ্ক বিফোর ইউ অ্যাক্ট। এখানেও আমরা সেন্টেন্সটাকে এইভাবে তৈরি করতে পারি। অর্থাৎ দুটো সেন্টেন্সের মধ্যে যে কোনো একটা সেন্টেন্সের ব্যবহার এখানে আমরা করতে পারি, কিন্তু দুটোর অর্থ আলাদা। যখন আমরা বলবো দেখে শুনে কাজ করো, দ্যাট মিনস আমরা অর্থ করতে চাইছি একটু কেয়ারফুল হয়ে কাজ করো। তো এখানে আমরা ব্যবহার করতে পারি অ্যাক্ট কেয়ারফুলি। কিন্তু যদি আমি বলি কাজ করার আগে একটু ভেবে নিও, দ্যাট মিনস ভেবে চিন্তে কাজ করো। থিঙ্ক বিফোর ইউ অ্যাক্ট। থিঙ্ক বিফোর ইউ অ্যাক্ট। তো তোমরা বুঝতে পারছো দুটো সেন্টেন্সের মধ্যে কিন্তু পার্থক্য রয়েছে। পরের সেন্টেন্স দেখো, আমরা প্রায় বলে থাকি আমার হাতে সময় নেই। দেখো, এখানে আমরা আমার হাতে সময় নেই বোঝাতে চাইছি না, এখানে আমরা অর্থ করতে চাইছি আমার কাছে সময় নেই। খুব সিম্পলি আমরা বলতে পারি আই ডোন্ট হ্যাভ টাইম। আই ডোন্ট হ্যাভ টাইম। যদি আমি বলি আমি এটা আর সহ্য করতে পারছি না, সেন্টেন্সটা কি হবে? আই কান্ট টেক ইট এনিমোর। আই কান্ট টেক ইট এনিমোর। আমরা বাংলায় প্রায় একটা প্রভাবের ব্যবহার করে থাকি। আমরা বাংলায় প্রায় বলে থাকি সে নিজের পায়ে কুড়াল মেরেছে, নিজের পায়ে কুড়াল মেরেছে।
সেন্টেন্সটাকে আমরা ইংলিশে কি করে তৈরি করব? এখানে আমরা বলবো হি হ্যাজ শট হিমসেলফ ইন দ্য ফুট। হি হ্যাজ শট হিমসেলফ ইন দ্য ফুট। পরেরটা দেখো, যদি আমি বলি সে মুখ রক্ষা করার চেষ্টা করছে, হি ইজ ট্রাইং টু সেভ ফেস। হি ইজ ট্রাইং টু সেভ ফেস। আমরা প্রায় বলে থাকি তুমি বিষয়টা খুব হালকাভাবে নিচ্ছ। সেন্টেন্সটাকে আমরা কিভাবে তৈরি করব? ইউ আর টেকিং দিস টু লাইটলি। ইউ আর টেকিং দিস টু লাইটলি। দেখো দিস এই ওয়ার্ডটার মধ্যে আমরা অর্থ করতে চাইছি বিষয়টা, ব্যাপারটা। এখানে আমরা এটাও বলতে পারি ইউ আর টেকিং দিস ম্যাটার টু লাইটলি। বাট স্পোকেন ইংলিশে আমরা প্রায় এই ম্যাটারটার এই ব্যাপারটার জায়গায় দিস ম্যাটারের ব্যবহার করার পরিবর্তে দিস এর ব্যবহারই করে থাকি। তো আমরা এখানে বলতে পারি ইউ আর টেকিং দিস টু লাইটলি, বা আমরা এটাও বলতে পারি ইউ আর টেকিং দিস ম্যাটার টু লাইটলি। আমরা বাংলায় প্রায় বলতে শুনি সে আমাকে কথার চালে ফাঁসিয়েছিল। সেটা কি হবে? হি ট্র্যাপড মি উইথ হিজ ওয়ার্ডস। হি ট্র্যাপড মি উইথ হিজ ওয়ার্ডস। দ্যাট মিনস সে আমাকে তার কথা দিয়ে ফাঁসিয়ে ফেলেছিল, কথার মাধ্যমে আমাকে ফাঁসিয়ে ফেলেছিল। আমরা বাংলায় প্রায় বলে থাকি তার মাথায় অনেক কিছু ঘুরছে। দ্যাট মিনস তার মাথায় অনেক কিছু আছে। সেন্টেন্সটা কি হবে? হি হ্যাজ আ লট অন হিজ মাইন্ড। হি হ্যাজ আ লট অন হিজ মাইন্ড। আমরা এখানে এটাও বলতে পারি হি ইজ ফুল অফ আইডিয়াস। হি ইজ ফুল অফ আইডিয়াস। দ্যাট মিনস তার মধ্যে অনেক পরিকল্পনা রয়েছে, তার মাথায় অনেক পরিকল্পনা রয়েছে। পরের সেন্টেন্সটা দেখো, আমরা প্রায় বলে থাকি সে খুব হিসেবি। সে খুব হিসেবি একজন মানুষ। সেন্টেন্সটা কি হবে? হি ইজ ভেরি ক্যালকুলেটিং। হি ইজ ভেরি ক্যালকুলেটিং। সে একজন খুব হিসেবি মানুষ। পরেরটা দেখো, যদি আমি বলি সে নিজের স্বার্থ ছাড়া কিছুই বোঝে না। দ্যাট মিনস সে শুধু নিজের স্বার্থটাই বোঝে। সেন্টেন্সটা কি হবে? হি অনলি কেয়ারস অ্যাবাউট হিজ ওন ইন্টারেস্ট। হি অনলি কেয়ারস অ্যাবাউট হিজ ওন ইন্টারেস্ট। পরেরটা দেখো, আমরা প্রায় বলে থাকি সে কথাটা এড়িয়ে গিয়েছিল। সে কথাটা এড়িয়ে গিয়েছিল। এই সেন্টেন্সটাকে আমরা ইংলিশে কি করে তৈরি করব? এখানে আমরা একটা দারুণ ওয়ার্ডের ব্যবহার করব। এখানে আমরা বলবো ডজ। সেন্টেন্সটা কি হবে? He dodged the question. He dodged the question. Why are you dodging the question? That means তুমি কেন কোয়েশ্চেনটা এড়িয়ে যাচ্ছ? পরেরটা দেখো, আমরা প্রায় বলে থাকি সে খুব বাড়িয়ে ছাড়িয়ে কথা বলে। দ্যাট মিনস তার বাড়িয়ে ছাড়িয়ে কথা বলার প্রবণতা রয়েছে। সেন্টেন্সটা কি হবে? অর্থাৎ আমরা অর্থ করতে চাইছি সে মানুষটাই এরকম, যখন সে কথা বলে সে একটু বাড়িয়ে ছাড়িয়েই কথা বলে। তো যদি আমি বলি সে খুব বাড়িয়ে ছাড়িয়ে কথা বলে, সেন্টেন্সটা কি হবে? He tends to exaggerate a lot. He tends to exaggerate a lot. দেখো এখানে আমরা exaggerate এর ব্যবহার করেছি। exaggerate এই ওয়ার্ডটার অর্থ হলো বাড়িয়ে ছাড়িয়ে বলা, অতিরঞ্জিত করে বলা, বেশি বেশি করে বলা। যদি আমি বলি ওর সাথে পেরে ওঠা মুশকিল, he is hard to deal with. He is hard to deal with. That means ওর সাথে ডিল করা খুব মুশকিল। যখনই তার সাথে কথা বলা হয় সেই জিতে যায়, তার সাথে না তর্ক করা যায় না তাকে কিছু বোঝানো যায়। তো এরকম অর্থে আমরা প্রায় বলে থাকি ওর সাথে পেরে ওঠা মুশকিল। দ্যাট মিনস কোনো কথাই তার সাথে বলা যায় না, সেই সঠিক। তো এখানে আমরা ব্যবহার করব হি ইজ হার্ড টু ডিল উইথ। আমরা প্রায় বলে থাকি সে আমার ধৈর্যের পরীক্ষা নিচ্ছে। সেন্টেন্সটা কি হবে? হি ইজ টেস্টিং মাই পেশেন্স। হি ইজ টেস্টিং মাই পেশেন্স। আমরা প্রায় বলে থাকি সে পরিস্থিতিটা নিজের পক্ষে নিয়ে গিয়েছিল। দ্যাট মিনস এমন কিছু বলেছিল যে পরিস্থিতিটা তার পক্ষে হয়ে গিয়েছিল। তো সেন্টেন্সটা কি হবে? সে পরিস্থিতিটা নিজের পক্ষে নিয়ে গিয়েছিল। এখানে আমরা বলবো হি টার্নড দ্য সিচুয়েশন ইন হিজ ফেভার। হি টার্নড দ্য সিচুয়েশন ইন হিজ ফেভার। যদি আমি বলি সে নিজের ভুল স্বীকার করতে চায় না, দ্যাট মিনস সে নিজের ভুল স্বীকার করতে অস্বীকার করে। সেন্টেন্সটা কি হবে? হি রিফিউজেস to admit his mistakes. He refuses to admit his mistakes. আমরা প্রায় বলে থাকি সে খুব চালাকের সাথে খুব চালাকভাবে পরিস্থিতি সামলায়। He handles situations tactfully. He handles situations tactfully. যদি আমরা বলি সে খুব চালাকের সাথে পরিস্থিতিটা সামলায়, তাহলে সেন্টেন্সটা কি হবে? He handles situations very tactfully. আমরা প্রায় বলে থাকি ওর কথায় ভেসে যেও না। দ্যাট মিনস সে অনেক কথা বলে, সবকিছু বিশ্বাসযোগ্য নয়, ওর কথায় বিশ্বাস করো না। ওর সমস্ত কথা বিশ্বাস করে একদম কল্পনা করে বসো না। তো সেন্টেন্সটা কি হবে? এখানে আমরা বলবো ডোন্ট বি সোয়েড বাই হিজ ওয়ার্ডস।
ডোন্ট বি সোয়েড বাই হিজ ওয়ার্ডস। তো তোমরা বুঝতে পারছো এই সেন্টেন্সগুলোকে আমরা কিভাবে তৈরি করছি, কত সহজভাবে তৈরি করছি। কিন্তু সেন্টেন্সগুলো একটু ট্রিকি, আমরা প্রায় আটকে যাই এই সেন্টেন্সগুলোকে ইংলিশে ট্রান্সলেট করার সময়। তো আমার মনে হয় প্রত্যেকটা সেন্টেন্সকে তোমরা এখন বুঝতে পারলে। প্রত্যেকটা সেন্টেন্সকে নোট ডাউন করো আর এগুলোকে জাস্ট মুখস্থ করে ফেলো, আর এগুলোকে প্রতিদিনের কনভারসেশনে ইনক্লুড করো। দেখবে খুব তাড়াতাড়ি এগুলোর সাথে তোমরা পরিচিত হয়ে গেছো, এগুলোকে খুব সহজেই তোমরা ব্যবহার করতে পারছো। তো এই ছিল আজকের ভিডিও, এই ছিল আজকের টপিক। ভিডিওটা ভালো লাগলে লাইক করতে ভুলে যেও না, বন্ধুদেরকে শেয়ার করো যারা ইংরেজি শিখছে। So this is all about today. I will be back with another video. Till then, take care. Thank you for watching this video. Bye bye.